আমি তোমার প্রেমিক, আমি ক্ষুধার্ত তোমার শরীরে, আমি তোমার প্রেমিক, তোমাকে আমি কাছে পেতে চাই। ভূষণ, 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 ভূষণ কোথায় তুমি? ভূষণ, ভূষণ, ভূষণ। ভূষণ, ভূষণ কি হয়েছে তোমার? ভূষণ ওঠো, ভূষণ ওঠো, কে করেছে এটা? ভূষণ ওঠো। কে কে কে? কে তুমি? বাইরে এসো। কে? ভূষণ, 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 ভূষণ ওঠো, প্লিজ ওঠো ভূষণ, প্লিজ ওঠো। কি হয়েছে অঞ্জলি? ভূষণ এই ঘরে নিশ্চয়ই কিছু আছে ভূষণ। আমি রাতে স্বপ্ন দেখেছিলাম। না, ওটা স্বপ্ন ছিল না, সত্যি ছিল। ওই জোকার এখানেই আছে, ও তোমাকে মেরে দিয়েছিল ওই বাইরে। অঞ্জু, অঞ্জু রিল্যাক্স, অঞ্জু রিল্যাক্স। আমি ঠিক আছি, দেখো আমার কিচ্ছু হয়নি, দেখো। আর রইল ওই পুতুলটার কথা, ওটা তো আমি শোভাকে দিয়ে এসেছি। না না, আমি ভূষণ এখানে দেখেছি ওকে, ওই জোকার অঞ্জু, এখানেই আছে। আমার ভূষণ, কিচ্ছু হয়নি, দেখো আমি ঠিক আছি তো, দেখো আমি আছি তো তোমার কাছে, আর আমার কিচ্ছু হয়নি। এইবার মনে হচ্ছে ওনাকে ডাকতেই হবে। বাবা চা। জানো প্লিজ, আই এম সরি, আমি এসব কিছু ইচ্ছে করে করেছি, কারণ তুমি এই বাড়িতে একা সেফ নও। বাবা, আমি চাই আমি যতক্ষণ না অন্য কোনো বাড়ি খুঁজে পাচ্ছি, অঞ্জলি আপনার সঙ্গেই থাকুক। না। কারণ কারণ অঞ্জলি এই বাড়িতে একা সেফ নয় বাবা। না না না, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। আর আমি এই ছেলেটাকে আমার বাড়িতে ঢুকতেও দেব না। বাবা প্লিজ, ও আমার হাজবেন্ড, ও তোমার জামাই হয়, একটু সম্মান দিয়ে কথা বলো। একে তো আমি আমার বাড়িতে চাকর হিসেবেও রাখবো না, জামাই তো অনেক দূরের বাবা। কথা। অঞ্জলি প্লিজ, এখন প্রয়োজন আমাদের, আর তুমি তো জানো তুমি একা এই বাড়িতে সেফ নও। আর তুমিও জানো যে আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। আর উনি উনি তো তোমাকে ওনার বাড়িতে আসতেই দেবে না। অঞ্জলি, তোর কাছে তো টাকার অভাব নেই রে মা। যদি তুই চাস তাহলে এমন 10টা বাড়ি কিনতে পারিস, বুঝেছিস? ছেড়ে দাও বাবা, আমি সব বুঝতে পারছি। তুমি এই প্রপার্টি আমার নামে করে আমাকে ছোট করতে চাইছো, তাই না? এটাই দেখাতে চাও যে আমি তোমার টাকা ছাড়া কিছুই করতে পারি না। একটা কথা পরিষ্কার করে শুনে নাও বাবা, আমি তোমার থেকে একটা কানা করিও নেব না, বুঝেছো তুমি? আর তাছাড়া আমি আমার সবকিছু অনাথ আশ্রমে দিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। তাই তুমি এখান থেকে যাও। আর সরি সরি আমার হাজবেন্ডের তরফ থেকে যে ওনার জন্য তোমাকে এখানে কষ্ট করে আসতে হলো। অঞ্জলি প্লিজ। ভূষণ, তুমি আমাদের মধ্যে ঢোকো না। এটা বাবা আর আমার ব্যাপার, আমরা সব মিটিয়ে নেব। আর আমাদের ওনার টাকার প্রয়োজন নেই, আমরা কিছু না কিছু করে নেব, তাই না? এই বাড়িতে যা কিছু হচ্ছে আমি শোভাকে সবটা খুলে বলেছি, আর আমাদের সেফটির জন্য ও একজন তান্ত্রিককে নিয়ে আসছে। তান্ত্রিক? হ্যাঁ, এই বাড়িটা দেখানোর জন্য। আরে শোভা চলে এসেছে। আসুন বাবা, আসুন। গুড মর্নিং শোভা। গুড মর্নিং বাবা। এরা আমার ভাড়াটে, আর ওদের দায়িত্ব আমার। আরিফ, হ্যাঁ বাবাকে ঘরগুলো দেখাও। হ্যাঁ হ্যাঁ, আসুন বাবা, ঘরটা দেখাচ্ছি। বাবা চলে এসছে তো, এবার দেখবে সব ঠিক হয়ে যাবে। অঞ্জলি, বাবা খুব জ্ঞানী মানুষ, তুমি একদম চিন্তা করো না।
শোভা খুব সুইট। থ্যাংক ইউ শোভা। বাবা কিছু পেলেন? বাবা ওই রুমে কিছু আছে। হ্যাঁ, আমারও তাই মনে হচ্ছে এখানে নিশ্চয়ই কিছু আছে। কোনো রকম চিন্তা করো না, আমি ওকে বেঁধে দেব। তুই আমাকে বাঁধবি? আমাকে বাঁধবি তুই? তুই আমাকে কি বাঁধবি রে? তার আগে আমি তোকে মেরে ফেলবো। আমি তোকে প্রাণে মেরে ফেলবো। আরে কি করছো? আমি আমি অঞ্জলির প্রেমিক ভূত। এই চুপ কর। ওরাও যে বেঁচে ওঠে না, আমি তার প্রমাণ। তুই সব বাজে বাজে কথা বলছিস। তোকে আজকে আমি ছাড়বো না। অঞ্জলি অঞ্জলি শুধুমাত্র আমার। ওর আত্মা আমার, ওর প্রাণ আমার। মেরে ফেলবো। আমাদের দুজনের মাঝখানে আসছিস? কত সাহস দেখছি তো। ছাড়ো। তোকে মেরে ফেলবো আমি, মেরে ফেলবো আমি। ছাড়ো ভূষণকে, ছাড়ো দাঁড়াও, আমি গঙ্গা জল ছেড়েছি। ছাড়ো ছাড়ো। অঞ্জলি শুধুমাত্র আমার। মেরে ফেলবো আমি। অঞ্জলি আমার। ভূষণ তুমি ঠিক আছো? মেরে ফেলবো আমি। তুমি ঠিক আছো? বাবা আপনি ঠিক আছেন? ধন্যবাদ ম্যাডাম, অনেক ধন্যবাদ। ম্যাডাম আপনি তো দারুণ চালাক ম্যাডাম, মানতে হবে। সে তো বটেই, তবে তুমি যদি কখনো মুখ খুলেছ আমার ব্যাপারে তাহলে কিন্তু তোমায় পৌঁছে দেব জেলে। যাও বেরো এখান থেকে। হ্যাঁ হ্যাঁ আসছি তাহলে, নমস্কার, আসছি। অঞ্জলি বাড়ি ছেড়ে চলে যাচ্ছে? আরে শোভা তুমি? আমি তো তোমাদের খবর নিতে এলাম। সব ঠিক আছে তো? হ্যাঁ সব ঠিক আছে। অঞ্জলি প্যাকিং করছে। অঞ্জলি সবকিছু ঠিক আছে তো? কি ঠিক আছে শোভা হ্যাঁ? দেবী? আমরা এই বাড়িতে এক মুহূর্ত থাকতে পারবো না। আপনি দেখলেন তো আজকে কি হলো। তারপরেও যদি এখানে আমরা থাকি তাহলে তাহলে সেটা বোকামই হবে। হ্যাঁ অঞ্জলি একদম একদম ঠিক বলছে। শোভা আমরা এবারের এই বাড়িতে থাকবো না। কিন্তু ভূষণ তোমার কাছে টাকা কোথায় শিফট করার মতো? হ্যাঁ অঞ্জলি, শোভা একদম ঠিকই বলছে। টাকা পয়সা তো নেই আমাদের কাছে। আমরা কিছু না কিছু ব্যবস্থা করে নেব। আমরা কোনো গেস্ট হাউসে বা হোটেলে থেকে যাব। হ্যাঁ কিন্তু তার জন্যও তো তোমার টাকা চাই তাই না? তুমি একটা কাজ করো, তুমি আমার বাড়িতে শিফট করে যাও। আমার ওখানে একটা ঘর খালি আছে, হাতে টাকা এলে তখন শিফট করে যেও। হ্যাঁ আই থিঙ্ক শোভা একদম ঠিক বলছে। অঞ্জু এই মুহূর্তে আমাদের কাছে একটুও টাকা নেই যে আমরা অন্য কোথাও শিফট করব। ইউনো ফার্নিচার আর ট্রান্সপোর্টেশনের পেছনে অনেক টাকা খরচা হয়েছে। দেখো অঞ্জলি, তুমি একদম চিন্তা করবে না, আমি আছি তো তোমাদের পাশে। একটা কাজ করো, এই নাও আমার বাড়ির চাবি। তুমি বাড়ি যাও আর রেস্ট নাও, আমি তোমার জিনিস নিয়ে যাচ্ছি, ঠিক আছে? ঠিক আছে। জান এবার এসো। Sweetheart, এসব বাড়ি ছেড়ে যাওয়ার ড্রামা কিসের ছিল? এসব ড্রামা না তোমার জন্যই হয়েছে। ওই যে তুমি পাগল ওয়াচম্যানের কাণ্ডটা করলে, আমার মিষ্টি সোনা বউটা ভয় পেয়ে গেছিল। ও, আমি তো তোমার বউকে এই কারণে ভয় দেখালাম যাতেও ভয়ের চোটে ওর বাপের বাড়ি চলে যায়, আর তারপর আমরা দুজন মেলামেশার স্বাধীনতা পেয়ে যাই।
আর আমি ওর প্রপার্টি পেয়ে যাই। কিন্তু ওই জেদি বদমেজাজি মেয়েটা মানতেই চাইছে না। আমি ভেবেছিলাম ভুতুরে প্রেমিকের গল্পটা কাজে লেগে যাবে। এদিকে আমার বউ মানসিক ভারসাম্যহীন হতো, আর ওদিকে আমি ওর সব দায়িত্ব নিজের কাঁধে তুলে নিতাম, কিন্তু আমার সব পরিশ্রম নষ্ট করে দিল। ডার্লিং, আমি তো সব জানি, আমিও তো ছিলাম তোমার সঙ্গে। তাহলে আসল ভূত অন্য কিছু নয়, শুধুমাত্র লোভ ছিল। ভূষণ আর শোভা নিজের ভেতরের লোভ এবং মোহতে এত অন্ধ হয়ে গেছিল যে তারা বুঝতেই পারছিল না কোনটা ঠিক আর কোনটা ভুল। আর এই সবের মধ্যে বিপদে পড়েছিল অঞ্জলি, যার কোনো দোষই আসলে ছিল না। অঞ্জলি কি তার স্বামীর সত্যিটা জানতে পারবে, নাকি ভূষণের প্ল্যান অনুযায়ী সে নিজের মানসিক ভারসাম্য হারিয়ে ফেলবে? ভূষণ, না না, ভূষণ, ভূষণ, পাগল প্রেমিকা ভূষণ। আমি তোমারে, ক্ষুধার্ত না, আমি না। তোমার শরীরে, আমি তো তোমাকে আর ছাড়ব ভূষণ, না। ভূষণ, ওঠো। আমি তোমার প্রেমিক ভূত। না, আমি এখানে স্টোর রুমে কি করে ফিরে এলাম? ভূষণ, ভূষণ, ভূষণ কোথায়? অঞ্জলি, ভূষণ, অঞ্জলি, ভূষণ কোথায়? অঞ্জলি, তুমি কোথায় ছিলে? আমি কখন থেকে তোমায় খুঁজছি। ভূষণ তো বাইরে গেল তোমাকে খুঁজতে। অঞ্জু, কোথায় ছিলে তুমি? হ্যাঁ, ভূষণ ওই জোকার, ভূষণ আমি ওই জোকারটাকে আবার দেখেছি, ও আবার ফিরে এসেছে। জোকার? বাবু, ওই জোকারটা তো ওনাকে আমি দিয়ে দিয়েছিলাম। হ্যাঁ, আমি তো ওটা পুড়িয়ে দিয়েছি সেদিন তান্ত্রিক আসার পর। না, আমি জানি আমি কি দেখেছি, আমি নিজের চোখে ওকে দেখেছি। ভূষণ, আমি এখানে থাকতে পারবো না, আমি বাবার ওখানে যাব। তুমি তুমি ঠিক কিছু ঠিক করো। আছে, ঠিক আছে বেবি, এবার আমরা ওই বাড়িতে আর থাকবো না। তুমি প্যাকিং করা শুরু করো, আমি টিকিট বানিয়ে নিয়ে আসছি। ঠিক আছে, আমরা এক্ষুনি বেরোচ্ছি। রিল্যাক্স। হ্যাঁ, আমার ফোন আমি আমি এখানেই তো রেখেছিলাম। আমার ফোন কোথায় গেল? শোভা দেবীকে জিজ্ঞেস করি। শোভা দেবী, না, জোকার। শোভা দেবী আর ভূষণ তো বলেছিল যে এই পুতুলটা চালিয়ে দিয়েছে, কিন্তু ওর উইক আর ওর নাক। না, কিছু করবে না, কিছু না, ও তো কিছুই করছে না। টিকিট তো অনলাইনেও বুক করা যায় না। যাওয়ার আগে ট্রিট দিয়ে যাবে না আমাকে? জান, আর দুদিনের তো ব্যাপার, তারপর তো আমি সারাক্ষণ তোমার সঙ্গেই থাকবো। দুদিন আমি থাকতে পারবো না তোমাকে ছাড়া। কি করব? তোমার তৃষ্ণা তো খুব তাড়াতাড়ি মেটে না।
মেয়েটাতেই বা কে চাইছে? নটি চলো রুমে চলো। দূরবীন? এখান থেকে তো আমাদের বেডরুম দেখা যায়। ভূষণ, তার মানে ভূষণ আর শোভা দেবী মিলে আমার সাথে এই সব কিছু করেছে। জান, 35 বছরের হলেও যৌবনটা 16তেই আটকে আছে। ভূষণ, অঞ্জু 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 ওই শোভার শরীরটা খারাপ লাগছিল, তাই আমি একটু চেক করছিলাম বাবু। হাউ ডেয়ার ইউ! চুপ! কেন করেছো আমার সাথে এরকম? আরে তুমি আমাকে বলেই দিতে পারতে, তাহলে আমি তোমাকে ছেড়ে দিতাম এই মানুষটার জন্য। আমাকে এত টর্চার করার কি দরকার ছিল ভূষণ? হ্যাঁ তো কি করতাম আমি? অত স্বপ্ন দেখেছিলাম আমি, ভেবেছিলাম বড় লোক বাড়ির একটা মেয়েকে বিয়ে করব আর পায়ের ওপর পা তুলে সারা জীবন কাটাবো, কিন্তু না, তুমি তো এসব পছন্দই করে না। তুমি চাও আমি একটা 25,000 টাকা চাকরি করি আর তার মধ্যেও আমি একজন আদর্শ স্বামী হয়ে সারা জীবন থেকে যাই। তুমি তো বলেছিলে যে তোমার আমার টাকার প্রতি কোনো লোভ নেই ভূষণ। আরে তুমি কি ফিল্ম দেখো না? মেয়েদের পটানোর জন্য এইসব করতে হয় বাবু। তুমি তুমি নিজে একটা মেয়ে হয়ে এরকম। না 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 না, আমাকে জ্ঞান দিতে এসো না। আমি 35 বছরের একজন বিধবা, আর আমার যা প্রয়োজন তা আমার ভূষণ পূরণ করে দেয়। কতটা ছোট বোনের তোমরা দুজন। ভালো হয়েছে আমি নিজের চোখে সবটা দেখে নিয়েছি। অন্তত আমার চোখের ওপর থেকে এই ভালোবাসার মিথ্যে নাটকটা তো সরে গেছে। আমি যাচ্ছি ভূষণ, তুমি তোমার এই লোভ আর এই মহিলা নিয়েই থাকো। এই আরে দাঁড়া! ছাড়ো। এত পরিশ্রম করেছি তোকে ফাঁসানোর জন্য, আর তোকে এভাবে চলে যেতে দেবো? ভেবেছিলাম তোকে পাগল বানিয়ে রাখবো আর তোর সব প্রপার্টির কেয়ারটেকার আমি হয়ে যাব, কিন্তু না, তুই তো এসব পছন্দই করিস না। কিন্তু আমার কাছে আরো একটা অপশন আছে। বউয়ের মরে যাওয়ার পরে তার সব প্রপার্টি তার হাজবেন্ডেরই তো হয়ে যায়। তাই এইবার তুই যাবি সোজা। বুঝতে পেরেছিস তো? তুমি কিচ্ছু পাবে না। আরে আরে চল ভেতরে চল। কোথায় যাচ্ছিস তুই? এই ধরে রাখো। এই, ধরো ওকে! এই অঞ্জু, কোথায় ধরো পালাচ্ছিস ওকে, তুই? ভূষণ! দাঁড়া। আরে ধরো ধরো ধরো! নাইস শট। আরে এ তো শুধু অজ্ঞান হয়েছে, এক্ষুনি জ্ঞান ফিরে আসবে। আরে জ্ঞান ফিরতে দেবো তারপর না? মার্ডার যেন মনে না হয়, না হলে আমরা জেলে পৌঁছবো। ডার্লিং, এসব কিছু হবে না, কারণ আঘাত পড়ে গেলেও কিন্তু লাগে। তার মানে মানেটা হলো আমরা ওকে ওপরে ওই ছাদ থেকে নিচে ফেলবো। তুলি এবার ওকে। তোলো তোলো। চলো। ইন্সপেক্টর, অঞ্জলির না একটা মানসিক রোগ ছিল। ও বলতো যে ও নাকি পুতুলের মধ্যে ভূত দেখতে পায়, আর সেই ভূত নাকি ওর প্রেমিক। ও ওকে মারতে চায়। আরিফ, বলো না তুমি ইন্সপেক্টরকে। হ্যাঁ স্যার, ম্যাডাম সত্যি কথা বলছেন। আমি দেখেছিলাম, আমি জানি সবটা। অঞ্জলি ম্যাডামকে ভূতেই মেরেছে। হ্যাঁ স্যার।
আমি দেখেছি ম্যাডামের অবস্থা। আমি যদি অঞ্জলির কথাটা আগেই শুনতাম তাহলে হয়তো আজ এসব হতো না। এই সব কথা মিথ্যে। আসলে তোর মতো স্বামী হলে কোনো স্ত্রী জীবিত থাকতে পারে না। অফিসার, একে গ্রেফতার করুন। এরাই আমার মেয়েটাকে মেরেছে। বাবা, আপনি আপনি আমাকে সন্দেহ করছেন? অঞ্জলি তো আপনাকে বলেছিল এই বাড়িতে ভূত আছে, আর আমি সত্যি বলছি বাবা। অঞ্জলি তোমার পুরো সত্যটাই আমাকে জানিয়ে দিয়েছিল। মারে, তুই আমায় ক্ষমা করে দিস। আমি এই শেষ সময়ে তোর ফোনটা ধরতে পারিনি। ও আমায় ভয়েস মেসেজ পাঠিয়েছে, শুনুন। বাবা তুমি ঠিক বলেছিলে, ভূষণ ভালো ছেলে নয় বাবা, ও আমাকে ঠকিয়েছে বাবা। তুমি ঠিক বলেছিলে বাবা, এই ভূষণ আর শোভা দেবী মিলে আমার সাথে ভূতের নাটক করছে বাবা। গ্রেফতার করো ওদের। অঞ্জলি মা আমার। ভূষণ যে খেলাটা অঞ্জলির সাথে শুরু করেছিল সেটা অঞ্জলির মৃত্যুর সাথে সাথে শেষ তো হয়ে গেল, কিন্তু অঞ্জলির মৃত্যুর আগে ভূষণকে তারই জালে ফাঁসিয়ে দিয়েছিল। শোভাকেও ভূষণকে সঙ্গ দেবার জন্য গ্রেপ্তার করা হয়েছিল। অঞ্জলি নিজের আত্মসম্মানের জন্য বাবার কাছে সাহায্য তো চায়নি, কিন্তু যদি অঞ্জলি একবার নিজের বাবাকে সবকিছু বলে দিতে পারত, যা কিছু তার সঙ্গে হচ্ছিল, তাহলে হয়তো অঞ্জলি আজকে পৃথিবীতে থাকতে পারত। কোনো সময় আমরা একটা সম্পর্ক ঠিকঠাকভাবে ভালো করে রাখার জন্য এত প্রভাবিত হই যে বাকি সমস্ত সম্পর্ককে দূরে সরিয়ে দিই। তাদের কথা মনে রাখি না, তাদের ভুলে যাই। সেই সম্পর্ক যা আমাদের সঙ্গে বহুদিন আছে, সেই সব সম্পর্ক আমাদের সুরক্ষা কবচ হয়। এই সমস্ত সম্পর্ককে সারা জীবন রাখা উচিত, এদেরকে সঙ্গে নিয়ে জীবনে চলা উচিত। কারণ আমরা জানি না ভূষণের মতো নেকড়ে বাঘ কখন কিভাবে জীবনে আসবে। এই জন্য সতর্ক থাকুন আর আমাকে বিদায় জানান। দেখা হচ্ছে খুব শিগগিরই ক্রাইম অ্যালার্টের পরবর্তী এপিসোডে।